والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। ধরার বুকে তাশরীফ আনলেন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দোলা মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী বলেন পাইলে নিরালায় গো নবী। আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরারে কুলে। আইরে দয়া কইরা কুলে নিয়েন দয়া কইরা কুলে নিয়েন নবী মুস্তাফা। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। বলেন পাইলে পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দোলা মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। আরে আমরা মৃত লাশ হইলে আর কেউ নিবে না আমরারে কুলে। বলেন আমরা মৃত লাশ হইলে আর কেউ নিবে না আমরারে কুলে। আইরে দয়া কইরা কুলে নিয়ান দয়া কইরা কুলে
নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী আপনার দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ দুলি মাখবো গাই পাইলে নিরা পাইলে আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে বলে আমার নবী বহু দূরে আর ইমানদারের জানের কাছে হায়রে মরণ কালে দেখা দিও মরণ কালে দেখা দিও নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকির লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ বলেন কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ আমরার নবীরে দয়া কইরা আমরার নবীরে দয়া কইরা বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কোন আলহামদুলিল্লাহ আসলে এই মাহফিলটাতে আমার পর পাঁচবার হয়েছে আমি এই মাহফিলটা শুরু করে শেষ করার আগে মাহফিল করি তো আজকের দিনটা তো ঈদের পরবর্তী দিন আউলিয়া কেরামের উরুসের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে ঈদের দিন ফললো মাহফিল করেছি রোজাত ফললো রোজার দিন শবে বরাত ফললো শবে বরাতের দিন মাহফিল বন্ধ হবে না বন্ধ হবে যদি মনে করেন যে আমি আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে কথাগুলো বলতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে আপনারা মুরব্বী মানুষ আমি বুঝি তবু এটা আমি আপনাদের ফুট হিসাবে কষ্ট দিব আর কি আপনারা যদি শেয়ারে এভাবে না বসে থেকে একটু এখানে সামনে এসে বসেন তাহলে আমার ওয়ার্ডটা করে মজা লাগবো যাই তুমি শেয়ার থেকে বুঝতে হবে চেয়ারগুলোর একবারে গুছাই ফেলে আপনাদের সামনে কেন থাকলে তো আমি ওয়াজ করতে পারতাম না এটা এলোমেলো থাকলে কেন যারা আছেন আপনারা আপনার ভিতরে জানবো ভিতরে আপনারা আপনাদের একটু টাকা ফাটা এটা যখন আসবেন সুন্দর করে বলবেন তাহলে ওয়ার্ড করে মজা পাবো আগে চেয়ারগুলো সব গুছান আমরা যদি মনিবের বাড়িতে নিজে মনিব সাহায্য করে থাকি কামিব আমরা নিচে আমরা গোলাপ সাহায্য করে থাকবো যদি আমারও নিচে বিচার করে দেয় আমি নিচে ওয়াজ করবো আমার অসুবিধা হইব কোনো অসুবিধা নেই আপনি তো এইভাবে বসবেন এবার আমার কাছে ভালো লাগতেছে একটা সুন্দর পরিবেশ হয় ওয়াজ করে মজা পাওয়া যায় চেয়ারগুলোর বুঝ দিয়ে সব একবার একটা সাইডে নেওয়া গা পারলো যে আমার শাড়ির উপরে বসে যাবা একটু শাড়ি দিয়ে বিছিয়ে দেবে কি কষ্ট হবে আগে এই শাড়িগুলো বিছিয়ে দিলে ওয়াজটা করে মজা পাওয়া যাবে আল্লাহ কবুল করো আমিন করো আমিনের আওয়াজ আসতে হয়েছে জোরে করে আমিন জিকির কি আসতে হবে না জোরে হবে একটু মোহাব্বতে জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া দয়া করেন পুরান মনের বাসনা। লাইলা গাও লাও লাইলা গাও অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন দুলালপুরের খাজারাস্তানার মানুষ আমরা মদিনা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতরা সোজা করে আল্লাহরে দেখায়, আর জবান না তুলে জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হাজা বাবা উরুস শরীফ, মারহাবা। তো মদিনা যাইতে চাই কি চাই না? দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা। লাইলা গাও লাও লাইলা গাও লাও লাইলা গাও। খাইরে নামাজ রোজা চাইরো না, দেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ হইল না, আমার নবীর দরুদ হইল না, আমার নবী তোমায় বলবে না। লাইলা গাও লাও লাইলা গাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা তো পবিত্র মাহে রমজানের পরবর্তীতে ঈদের পরের দিনে জান্নাতের বাগানে বৈশা আমরা দুনিয়ার কোনো লোক লালসার জন্য বসি নাই। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, ও ভাই বাবারা, আপনার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আমরা খাজা গরিবের ওদের স্মরণের মাহফিলে বসছি। কথা কন্যা ঠিক কিনা? কারণ আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যে আউলিয়া কেরামের পাগল, আউলিয়া কেরামের আশেক, আমরার বিশ্বাস হলো আউলিয়া কেরামের পাগল হইয়া আউলিয়া কেরামের নামের স্মরণ করলে, নবীর নামের স্মরণ করলে, আল্লাহর নামের স্মরণ করলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর নবী জানায়া দেয়, উম্মত হে আমি নবীর উম্মতের দলেরা রে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। কোন মানুষ যদি কোন নবীদের নামের জিকির করে, তাহলে ওই নবীদের নামের জিকির করার কারণে ওই মানুষের আমল নামায় ইবাদত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আদম নবী ইবাদত, আপনি যদি বলেন মুসা নবী ইবাদত, আপনি যদি বলেন ইব্রাহিম নবী ইবাদত, আপনি যদি বলেন ঈসা নবী ইবাদত, আপনি যদি বলেন নবী মুহাম্মদ মুস্তাফা ইবাদত, ও বন্ধুরে নবীর মনোযোগ দিয়া শুনবা, শুধু ইবাদত না, আপনি যদি বলেন আদম নবী সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত যা কিছু আলোচনা করবেন ইবাদত হবে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সব নবীর আলোচনা করেন, আপনার আমল নামার মধ্যে ইবাদত হইয়া যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি আপনার জবান দিয়া, আপনি যদি আপনার মুখ দিয়া পড়েন ওয়াজিকুস সলিহিনা কাফারা, আপনি যদি আপনার জবান দিয়া কোন আল্লাহর ওলিদের জিকির করেন, বলে হুজুর জিকির তো হয় আল্লাহ, আল্লাহর ওলির আবার জিকির হয় কেমনে? আব্বাজি জিকির শব্দটার অর্থটা আগে আপনারা জানতে হইব। খালি জিকির মানে আল্লাহর জিকির এটা বললেই চলবে না। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে জোরে কোন জিকির মানে কি? আস্তে কিছু না পারো। জোরে কোন জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। মারহাবা মারহাবা। জিকির মানে হলো স্মরণ করা। আল্লাহর নবী কয় ওয়াজিকুস সলিহিনা কাফারা, ওলিদের সলিহিনদের জিকির করলে, সলিহিনদেরকে স্মরণ করলে গুনাহ মাফ হয়, গুনার কাফারা হয়। নবী গো, আপনার কাছে
কাছে জানতে চাই, আপনি বলেন না সলিহিনের জিকির করে কেমনে? আমরা খাজা বাবার নামে মাহফিল সাজাইয়া খাজা বাবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আলোচনা করি। বলে বাবা মৃত্যুর কথা আসলো কেমনে? মৃত্যু মানে খালি একবারে মরে যাওয়া না, মৃত্যু মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। খাজা বাবা দুনিয়ার মানুষের কাছে লোক সমাজে পর্দা গমন নিয়া রোজা মুবারকে তিনি জিন্দার অবস্থায় আছেন, জোরে কোন মারহাবা। সে যে লোক সমাজে মরণ নিয়া মরণেরই বাপ দেখাই হইরা হইছে চাই হাইরে মুর্শিদ প্রেমে যেই জনার মন পুইরা হইছে চাই ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির মন সাধ্য নাই, এমন দেহ মাটিয়ে খাবে মাটির মন সাধ্য নাই, জইলা হইছে চাই হাইরে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে চাই। সে যে লোক সমাজে ফরদানিয়া লোক সমাজে ফরদানিয়া মরণেরই বাব দেখাই জইলা হইছে চাই, জোরে কোন খাজা বাবা জিন্দা নব। আসতে কইছে বেটা এ আমার মুসলমানেরা শুনো, এই খাজা গরিবে নওয়াবের নামের মাহফিল কইরা বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের মাহফিল সাজাইয়া বাহাউদ্দিন নকশবন্দির নামের মাহফিল সাজাইয়া মুজাদ্দেদ আল ফেসানির নামের মাহফিল সাজাইয়া কোন মানুষ যখন আউলিয়া কেরামের নাম তারে মুখ দিয়া বারবার বলে, মারহাবা, কোন অলির জবানে অলির কথা তার মুখ দিয়া বলে, কখন যে বলে তার গুনাহ মাফ হয়, যে সময়ে তার গুনাহ মাফ হয়। মারহাবা। আমি আজকে নবী দিয়া শুরু করবো, অলি দিয়া শেষ করবো, কারণ আমরা আল্লাহর বান্দা কোনদিন আল্লাহ দেখি নাই। দেখছি আমরা আল্লাহর বান্দা কোনদিন আল্লাহ দেখি নাই। আমরা নবীর উম্মত কিন্তু কোনদিন নবী দেখি নাই। আমরা যেহেতু নবী দেখি নাই, আল্লাহর কোরআন কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, রাসূলের ইতাআত যদি করতে চাও তাহলে যারা উলিল আমর নেককার বান্দা সলিহিন বান্দা আল্লাহর বন্ধু তোমরা তাদেরকে ভালোবাসো, এদের অনুসরণ করো। আমরা আল্লাহ থেকে শুরু করে নবী পর্যন্ত, নবী থেকে ওলি পর্যন্ত বয়ান করব। আল্লাহ সেই তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমরা বসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানোর আশায়, যেহেতু জীবনের গুনাহগুলো মাফ করানোর আশায় এই জান্নাতের বাগানে আমরা বসে গেলাম, তাহলে জবান খুলে মুহাব্বতে জীবনের গুনাহ মাফ করানোর জন্য জোরে জোরে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি, জবান বন্ধ না রাইখা কলবটার মধ্যে ধাক্কা দিয়া জোরে আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে মারহাবা। আমার মুর্শিদ দয়া
কদম ডালে বৈশাখ দইয়া বান্ধ প্রেমের বাসা মারহাবা কদম ডালে বৈশাখ খাজা বাবা বান্ধ প্রেমের বাসা মারহাবা শিশুকালে প্রেম শিখাইয়া আমার খাজা দইয়া আমার মুর্শিদ দইয়া তোমার দেখিবা হায়ের মনে লয় মারহাবা আল্লাহ রে জবান রাখবি না আল্লাহর লাগে শরম নাই আমার মুর্শিদ দইয়া আমার খাজা বাবা দইয়া তোমার দেখিবা হায়ের মনে লয় মারহাবা কদম ডালে বৈশাখ দইয়া বাজার বাসি মারহাবা কদম ডালে বৈশাখ দইয়া বাজার বাসি মারহাবা বাসির সুর শুনিয়া পাগল হইয়া সুইটা আসি বাজানো আমার মুর্শিদ রহিয়া আমার খাজা রহিয়া তোমার দেখিবা হায়ের মনে লয় মারহাবা মুর্শিদ দইয়া আমার মুর্শিদ দইয়া তোমার দেখিবা হায়ের মনে লয় মারহাবা কি গেলা লাইছো খাজা মারহাবা তোমার খেলা চমৎকার দোস্তরে কান দইয়ার খাজা মিলাইছো বাজা হারো রে রঙের খেলা খেলছো খাজা রে মারহাবা মাথা রে রঙের খেলা খেলছো খাজা রে মারহাবা বিশ্ব জাগের মঞ্জিল তুমি বেরেস্তানা বিশ্ব জাগের মঞ্জিল তুমি বক্তের মস্তানা মোরা কাবাই চইলা গোজাই তোমার আস্তানা খাজা মোরা কাবাতে দেখতে যে পাই তোমার আস্তানা আমার খাজা রইয়া তোমার দেখিবা আমার মনে লয় মারহাবা ভগবানের বড় পীর পীরা রে পীর দস্ত ঘিয়ের মাশাআল্লাহ আরে ও গো আমার বড় পীর পীরা রে পীর দস্ত ঘিয়ে লওয়ম জো এই তোমার দিয়ে দাঙ্গা এই গাউস লওয়ম জো এই তোমার দিয়ে দাঙ্গা মারহাবা পীর দস্ত ঘিয়ে আমার বড় পীর দস্ত ঘিয়ে জো রাইতাম তোমার দিদি মারহাবা কত আশাক যাই জম্বর তোমার
তোমার দরবারে মারহাবা খালি ঝুলি পুরাইয়া দাও তোমার দয়াতে মুর্শিদ খালি ঝুলি পুরাইয়া দাও তোমার দয়াতে হাইরে ও গো আমার গৌরা পীর পীরা এই পীর দোস্ত গিয়ে নয়ন রাইতাম তোমার দিগি লাগা দিলে আল্লাহ 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 নয়ন রাইতাম তোমার দিগি লাগা দিলে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বহুত দিন পরে মনটা বেড়ে জিকির করছি। আজকে রোজার মাস গেছে গা, আশেক পাইছি না জিকির করার মতো। আল্লাহরে ডাকা নামাজের মধ্যে একরকম আর জিকিরের মধ্যে আরেক রকম। নামাজের ভিতরে শরীয়তের সবাই ডাকে, জিকিরের ভিতরে তরিকতের মানুষ ডাকে, কথা কন না ঠিক কিনা? এখানে তো বহু মানুষ আপনারা যারা আসছেন, আমার আম্মু জিরাপর যারা আসছেন, মা বোনরাও মন বইলে জিকির করতে পারে না, তারা জিকির করবো কেমনে জায়গা পায় না, আর মা বোনের জিকিরের আওয়াজ মানুষ শুনতেও পারে না, ঠিক কিনা? এখানে আসছেন যেহেতু মহাব্বতে জিকিরে বসছেন, আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে। অনেকে অনেক আশা নিয়ে আল্লাহর দরবারের মাহফিলে আসে। আল্লাহ আমার টাকা দেয় না, আমার পয়সা দেয় না, আমার সম্পদ দেয় না, আমার বাড়ি দেয় না, আমার গাড়ি দেয় না, আবার এটা দেয় না, বহু আশা নিয়ে আল্লাহর দরবারে আসে। আচ্ছা কোন আপনি আল্লাহর দরবারে আশা লাগে না আল্লাহ জানে? কথা বলেন। আমার যে বাড়ি লাগবে আল্লাহ জানেনি, আপনার যে ফুট লাগবে আল্লাহ জানেনি, অমুকের যে জি লাগবে আল্লাহ জানেনি। সব জানার পরে আল্লাহর দরবারে কেন করে আল্লাহর দরবারে কেন বলে? আল্লাহর দরবারে আসার কারণ একটা না, দুইটা না, তিনটা না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর দরবারে আসলে আমাদের কলবটা, আমাদের রুহুটা কাজ হবে। মারহাবা কোন আপনাদের এলাকায় মিশুক অটো গাড়ি আছে না? অটো গাড়িটা দেখবেন সন্ধ্যাবেলা সাজ দেয়, সাজ দেওয়ার পরে সকালবেলা এটা নিয়ে বাইরে সারাটা দুপুর পর্যন্ত ঘুরা, দুপুরে আবার সাজ দেবে, আবার 3টা-4টার দিকে অটো গাড়িটা বাইরে, আবার যখন সন্ধ্যাবেলা সাজটা শেষ হয় আইনি এটারে সাজে দিতে। আমরা যারা সুন্নি মুসলমান, আল্লাহ নবীর প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক, আমাদের সারাটা জীবন ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে গুনাহ করতে করতে দেহেরা রুহের সাজ শেষ হয়ে যায়। আমরা আল্লাহর দরবারে ঢুকি, গাড়ি যেমন সাজ দিলে সাজ হয়, আল্লাহর দরবারে সুন্নিরা আসলে তার কলব তেমন সাজের তাজ হয়। সুবহানাল্লাহ। অনেক আশা, আমার দল লাগবো, টাকা লাগবো, পয়সা লাগবো, সম্পদ লাগবো। আপনারা কোন টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি দেয় একজন আল্লাহ। আমার ডাক করছে তাই না, জোরে ডাকবেন, মহাব্বতে ডাকবেন। অনেকে মনে করছে ঈদ গেছে তো ঈদের দিন আর ঈদের পরের দিন মানুষ কি তৈব। আমি কালকে মাহফিল করছি, কালকে ঈদ গেছে না, গতকাল তো মাহফিল করছি নবীনগর জিনতপুর ইউনিয়নের গ্রামের নাম নাকি মালাই না, মালাই। গতকালকে ঈদের দিনও মাহফিল করছি, আজকে করতেছি না, আগামীকালকে নোয়াখালী। মোটামুটি সিরিয়ালে চলবে মাহফিল রানিং ভাবে। আপনারা যারা আসছেন স্বামীরা শুধু দুলালপুর হোম না আয় না, স্বামীরা শুধু নবীনগর বাঞ্ছারামপুরি সাইডটা মুরাদনগরী দিতে আয় না, স্বামীরা মোটামুটি সব জায়গায় যায়। আমরা যদি উচিত কথাগুলা, ভালো কথাগুলা, হক কথাগুলা না বলতাম, ওলি আল্লাহর প্রেমিককে আমরা দাওয়াত দিল নইলে। এক বছর 2 বছর আই না, 5টা বছরে মাহফিল দেখাই। অনেক মাহফিল আছে, আপনারা মাহফিলে কয় বছর আইবেন দিয়া? এদের রামপুর 4 বছর না 5 বছর আই, মোটামুটি অনেক কি। আমরা মাহফিলে তো মোটামুটি 3 বার না 4 বার আগে গেলাম, 4 বার আগে গেলাম কুড়িল্লা কান্দি। কিন্তু সব জায়গায় আসি, কারণ এই জায়গাগুলাতে নবীর প্রেমিক, অলির প্রেমিক আছে, ঠিক কিনা? আমরা বিশ্বাস, আমরা সব দেয় কি আমরা ডাইরেক্ট কয় সুন্নিরা বলে মাজারের কাছে চায়, হয়নি? সুন্নিরা কি মাজারের কাছে চায়? সুন্নিরা পীরের কাছে চায়, সুন্নিরা মুর্শিদের কাছে চায়। আরে না বেটা, সুন্নিরা আউলিয়া কেরামের উসিলা দিয়া
আল্লাহর কাছে চাই, কারণ আল্লাহই তো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। আমরা উসিলা তালাশ করি। আল্লাহ মাবুদ, আমরা তো গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা গোপনে গুনাহ করি, লুকিয়ে গুনাহ করি, মানুষের চোখের আড়ালে গুনাহ করি। আল্লাহ, আমরা গুনাহটির কারণে আমরা জানি তুমি আমরার গুনাহগুলাকে মাফ করতা না, দোয়াও কবুল করতা না। আল্লাহ, খাজা গরিবে নওয়াজের স্মরণে প্রতি বছর এই দুলালপুর ব্রিজের নিচে খাজা রাস্তা নাই, খাজা গরিবে নওয়াজের স্মরণ করে ওয়াজ মাহফিল হয়। আল্লাহ, তুমি যদি দোয়া কবুলই করো, খাজা গরিবে নওয়াজের উসিলায় দোয়া কবুল করো, কারণ তুমি বহু হিন্দুরে মুসলমান বানাইছো খাজা গরিবে নওয়াজের উসিলায়। আনা সাগরের রাস্তা ফানিরে খাজা গরিবে নওয়াজ যখন একটা লোটাতে ভরে ফেলছে, কত হিন্দুরা মুসলমান হয়েছে। বৈদ্যরা গেছে খাজা গরিবে নওয়াজের উনি ওনাদের দলে আনার জন্য, খাজা গরিবে নওয়াজের আজানের ধ্বনি শুনে এরা মুসলমান হয়ে গেছে। এক বেটি বাচ্চা ঘুম লইতে পারে না, ফালক বাচ্চা আছে, বাচ্চা কান্দে, খাজা গরিবে নওয়াজ আজান দেওয়াতে বাচ্চার ঘুম ভাঙে গেছে। এজন্য খাজা গরিবে নওয়াজের মারবার লাগা ছাই লয়ে গেছে, ছাই চিনেন আপনারা, ছালি লয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের চোখে মুখে মারবে, খাজা গরিবে নওয়াজের দরবারে যাইয়া বেটি যখন চোখে মুখে মারবো, ছাই মেলা মারবো, ছাই খাজা গরিবে নওয়াজের মুখের দিকে মারার আগে হাতের ছাইগুলা স্বর্ণ হয়ে গেছে। আচ্ছা, এটি বানাই দিছে কি? কথা কেনা দিই, কারণ যে ছাই মারতে হয়েছে এই ছাই যদি স্বর্ণ জায়গা একটা কম কবে রিকারি মারবো, খাজা গরিবে নওয়াজের পাওয়া দোষ। হুজুর মাফ করে দিয়ে অন্যায় করছি, আমার ঘরে একটা ফালক ফুট আনছিলাম, ফুটটা তো মানুষ করবার লেগা ঘুমাইছিল, আপনার আজানের ধ্বনি শুনে ঘুম থেকে উঠতে গেছে। হুজুর কি করতাম? আল্লাহ কাছে কার কাছে? আল্লাহর কাছে। হুজুর, আমার কি কোনো সন্তান হবে না? ওই যেটা আনছো সেটা কার? কথা কয় না কার? আমরা কইয়ে না অমুক বেড়া আমার ফুল, আমরা কইয়ে না এই ফুল আমার ফুল, আমি কইয়ে না বেটা আমার বাপ। আসলে বাপ পুতের সম্পর্ক এটা দুনিয়া। কথা কয় না, কথা কয় না। বাপ পুতের সম্পর্কটা কি? মা জিয়ের সম্পর্কটা কি? সব দুনিয়া, কিন্তু আমরা মূল সম্পর্কটা মাওলার লাগে। কথা কয় না, ঠিক কিনা? বলে হুজুর, আমরা মূল সম্পর্কটা যদি মাওলার সাথে হয়, মাওলা কি আমরা গরিব মানুষ আমাদেরকে দেখে না? আল্লাহ তার সম্পদ দিতে দিতে তারা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলার মালিক বানায়। আল্লাহ কি আমার দেখে না? আমি যদি বাংলা ঘরে ঘুমাই, আমি যদি মাওলার হই, মাওলা কেন আমার হয় না? মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায়, ওই মাওলা কার হইয়া যায়। শুধু তাই না, সমস্ত দুনিয়া কার হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজাবে দুলালপুরের মানুষ, আমার আল্লাহ কেন তোমার সম্পদ দেয় না, টাকা পয়সা দেয় না? আমার আল্লাহ জানে তুমি যতটুক পাওয়ার যোগ্য, এই জন্য তোমার ততটুক দেয়। বন্ধুরে, একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহর একজন পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন, রেগুলার কথা বলতেন। তো মূসা নবীর একজন উম্মত মূসা নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ও মূসা নবী, আপনি তো আমার নবী, আমার খোদা লাম ওখানে। ও মূসা নবী, একবার বলেন না, আমি যেই ঘরের মধ্যে বসবাস করি, আমার ঘরের চারিদিক দিয়া শুধু মাটি আর মাটি, আমার ঘরের চারিদিক দিয়া দুলা আর দুলা, আশেপাশে কোনো মানুষ নাই। আমার ডাইনে দূরে গেলে আমি বড় রাজপ্রাসাদ দেখি, আবার বামে দূরে গেলে আমি রাজপ্রাসাদ দেখি, সামনে গেলে রাজপ্রাসাদ দেখি। আমার আল্লাহ কি আমার একটু রাজপ্রাসাদ সম্পদ দিয়া বড় বানাইতে পারে না? মূসা নবী গো, আমার আল্লাহ কি আমি আপনি নবীর উম্মতের সম্পদ দিতে পারে না? মূসা নবী কয়, বাবা তুমি আমার সাথে কয়েকদিন চলো, তাহলেই তুমি বুঝতে পারবা আল্লাহ কেন সবাইরে সম্পদ দেয় না, কেন সবাইরে মাল দেয় না, দৌলত দেয় না। আল্লাহ কেন সবাইরে সন্তান দেয় না, কেন সবাইরে বড় বাড়ি দেয় না। তুমি যদি আমার সাথে মাত্র 40 দিনের চিল্লাই থাকো, তাহলে আমি তুমি মূসা নবীর উম্মতের বুঝাইতে পারবো, তোমার উত্তর দিতে পারবো। সময় চাইছে কয়দিন? কয়দিন? মূসা নবী একটা ডাক দিয়া কয়, বাবা তুমি যে তোমার উম্মতকে প্রশ্ন করেছো, আল্লাহ সবাইরে বাড়ি দেয়, গাড়ি
এই 40 দিনে তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাইবা। এটা দিয়া কয় মুসা নবী গো, তাহলে আমি রাজি আপনাকে 40 দিন সময় দেওয়ার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাপড়টার একটা গাটুরির মতো বানায়া ওনার ওই উম্মতটারে নিয়া উনি একবার রওনা করলেন তুর পাহাড় থেকে পাশের এক পাহাড়ের পাদদেশের দিকে। যাওয়ার সময় দেখতেছে মুসা নবীর সামনে একটা ব্যক্তি ধুলার উপরে বৈশা তার গলা পর্যন্ত ধুলাবালি দিয়ে একবারে মাটির মধ্যে অদা শরীর দাফন করে ফেলছে, শুধু কল্লাটা উপরের দিকে। মুসা নবীর উম্মত মুসা নবীরে ডাক দিয়া কই নবী গো, জীবনে কত মানুষ দেখলাম কিন্তু এমন পাগল তো দেখি নাই যেই পাগল তার পুরাটা দেহ বালু দিয়ে একবারে ঢাকনা দিয়ে রাখছে, শুধু মাথাটা উপরের দিকে দেখা যায়। কারণটা কি? মুসা নবী কয় আমিও তো দেখি নাই, তুমি যেহেতু দেখছো কারণও জানতে মন চাই, চলো যে এই কাম করছে তার কাছে কারণটা জানি। জোরে জোরে কোন নাম্বার হাওয়া হাওয়া। মুসা নবী এই কথা শুনে ওনার উম্মতদের নিয়ে ওই ব্যক্তির সামনে দেয়া ডাক দিয়া কয় বাবা আপনি কেন আপনার গলা পর্যন্ত মাটির নিচে ঢুকিয়ে রাখছেন? কান দেয়ার কই হুজুর ও পয়গম্বর মুসা নবী আমি কেন আমার গলা পর্যন্ত মাটির নিচে দিয়া রাখছি জানেন? আমার জীবনে বড় একটা শখ ছিল, আল্লাহ তাআলা আমার অনেক সম্পদ দিব, কিন্তু আমার আল্লাহ আমার সম্পদ দেয় না, আমি কি করতাম? এই জন্য আমার পেটে ক্ষুধা লাগলে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমি আমার পুরাটা দেহরে আমি মাটি দিয়া ঢাকনা দিয়া রাখছি। এই কথাটা শুইলা মুসা নবীর মনে বড় মায়া লাগিয়া গেছে। মুসা নবী আল্লাহর দরবারে সাথে সাথে 3 জন মিলা হাত তুলছেন। মুসা নবী একজন, সম্পদ কামনাকারী উম্মত একজন, মুসা নবীর সফর সঙ্গী একজন। 3 জনে দোয়া করে মাবুদ আল্লাহ তুমি আমার এই উম্মতটারে কিছু সম্পদ দাও যেন সে তোমার প্রতি উপকৃত হয়। মুসা নবী এই দোয়া কইরা ওনার সাথী 40 দিনের সাথী দাঁড়ালিয়া চলে গেছেন পাহাড়ের গুহায়। যখন পাহাড়ের গুহার মধ্যে চলে গেছেন, 1 দিন 2 দিন করে করে মুসা নবী 40 দিন পর্যন্ত ইবাদত করলেন। 40 দিন ইবাদত করার পরে পয়গম্বর মুসা নবী আবার পাহাড়ের গুহা থেকে বের হইয়া সুন্দর করে রাস্তা দিয়া যখন যায়, যে জায়গার মধ্যে মাটির নিচে ঢুকা ব্যক্তিটারা দেখে গেছে, আসে দেখতেছে এই জায়গার মধ্যে শত শত মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। বুঝতেছেন তো কথাটা? যে ব্যক্তিকে দেখছে গলাটা মাটি পর্যন্ত ঢুকানো, 40 দিন ইবাদত করে যাওয়ার সময় এই জায়গাতে দেখতেছে শত শত মানুষ একসাথে। তো মুসা নবী এটা দেখে জিজ্ঞাসা করতেছে, এই এলাকার মানুষ, এখানে এত মানুষ কেন? তোমরা আমাদের জবাব দাও। একজন এসে বলে মুসা নবী এখানে এত মানুষ হওয়ার কারণ হলো একজন ব্যক্তি আগে গরিব ছিল। কি ছিল? না কি ছিল? কিন্তু সে অল্প কিছুদিনের মধ্যে অনেক সম্পদের মালিক হয়ে গেছে। তার জন্য নাকি মুসা নবী দোয়া করছে। মুসা নবী দোয়া করার কারণে সম্পদের মালিক হওয়ার পরে এই সম্পদের শুকরিয়া আদায় না কইরা যখন বেশি সম্পদ পাইছে তখন তার এই সম্পদের টাকা দিয়ে মদ খাইছে। কি খাইছে? নেশা করছে। নেশা করা কি ভালো জিনিস? কথা বলে কেন? হারাম না কি? আর এখনকার ফলাফল বাবা খায়। কথা বলে তো ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আমার এলাকার যেদের কাছে বিচার দিব, বাবা করে বিচার যেটা করবো, ইয়াবা করে ফেন্সিডিল করে বিচার যেটা করবো, তলে তলে খবর লইয়া দেখা যায় বাবার ব্যবসা যে করে হেয়ার ট্যাক্স দেয়। কথা বল না মাথাটা বলে আসলে মানে বাবা বেঁচে যে, ইয়াবা বেঁচে যে, গুড়ি বেঁচে যে, ট্যাবলেট বেঁচে যে, এলাকার মাথাওয়ালাটারে সামনে গেলে গা এজন বাবাটা ঠিক মতো ব্যস্ত আরে এরকম ঠেকনা দিতারে। আমার এলাকাতে কয়েকটা সোর্স রাখে বেতন দিয়া। দুলালপুর বাবার ব্যবসা করলে রামপুরের মাথা দেখে লোক থাকে পুলিশের গাড়ি আমাদের আগে তার ফোন দেখবেন
কথা কই না তো? ঠিক না? এলাকার সমাজে নষ্ট করে যারা, এলাকারে নষ্ট করে যারা, এরা কখনো সমাজের ভালো চাইতে পারে না। আর আমরা ঠিক ঠিক করে কথা সত্য, এই বাবা ব্যবসায়ী আর ইয়া ব্যবসায়ীর রাস্তা দেখলে দৌড়ে 3-4 সালাম দিই। এলাকার যুব সমাজের নষ্ট করে ফেলতেছে। পুরো 1 মাস রোজা রাখছে, সামনে দিয়ে প্ল্যান করে বন্ধু বান্ধব 4জন-5জন মিলে বিয়ে করে নেশা করবো। কথা কথা ঠিক না? আল্লাহ নেশা থেকে সমাজকে হেফাজত করে, এই মাদক থেকে সমাজকে দূরে রাখে, সমাজের যুব সমাজকে আল্লাহ ঠিক রাখে। কারণ এই মাদকের কারণে বহু ভালো ভালো সংসার নষ্ট হয়ে গেছে। এই মাদকের কারণে বহু জামাই তার স্ত্রীর তালাক দিয়েছে। এই মাদকের কারণে নেশা করে বহু ফলাফল তার মা বাবার লোকে খারাপ ব্যবহার করছে। মাদক ভালো জিনিস, মাদক খুব খারাপ জিনিস। আল্লাহ নবী তো হারাম, শুধু হারাম না, এই মাদক যারা সেবন করে অনেকে যদি দিদা কিরে তুই বালা ফলা তুই এই মতকুর গাঞ্জা করে লোক সলস করে আমি খাই না, তো আমি লোক চলি। আল্লাহ নবী কয় শুধু মাদক সেবন করা না, যারা মাদক বিক্রি করে, যারা সেবন করে, মাদক যে টেবিলে সেবন হয়, এই মাদক সেবনের টেবিলের ভিতরে যে বসে, আবার এটা চালান যারা করে, অথবা যারা মাদক এবং সন্ত্রাসবাদ করে এদের সাথে যারা চলে, সমান করে। আমি খান না কিন্তু মাদক করে লোকে চলে, নেশা করে লোকে চলে, সাহায্য করে। প্রিয় মুসলমানেরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু ঈদ পরবর্তী সময় আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। মুসা পয়গম্বর প্রশ্ন করতেছে কেন এই জায়গার মধ্যে তো ভিড় দেখা যায়? তারা বলে হুজুর এখানে একজন গরিব লোক ছিল যে অল্প দিনে সম্পদের মালিক হয়ে গেছে। ডাক দিয়ে বলে ঠিক আছে, তো এমন মানুষ কেন জড়ো হয়ে গেল? উনি জবাব দিতেছে সে সম্পদের মালিক হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। শুকরিয়া আদায় করবে দূরের কথা, সে শুকরিয়া আদায় না করে তার সম্পদ দিয়ে সে নেশা করা শুরু করে দিছে। মুসা নবী বলে আর কি হয়েছে? নেশা করলে তো মানুষ হওয়ার কথা না। বলে সে নেশা করে মাতাল হওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করে তার মাথা ফাটায়া তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। মানে সে নেশা করার কারণে হত্যা পর্যন্ত করেছে। দেখবেন যারা নেশাখোর এরা বেশি সন্ত্রাসী হয়, যারা নেশাখোর এদের গ্যাংটা বেশি বড় হয়, যারা নেশা করে এদের নেশাখোর বন্ধু বেশি হয়। দেখবেন যদি দুলালপুর বাজারে একটা নেশাখোর মারা হয়, একটা ফোন দিলে 40-50 জন একসাথে নেশাখোর 10-20টা হুন্ডা লইয়া এসে হাজির হয়। দেখবেন তার চেহারা যেমন গাঞ্জুটির মতো দেখতে দেখা যায়, নেশাখোররে মারলে তার ফক করে যদি কথা বলতে আসে এগুলারও নেশাখোর গাঞ্জুটির মতো দেখা যায়। কথা কন্যা ঠিক কিনা? মুসলমানেরা মনে রাখতে হবে এগুলো খারাপ কাজ, বাজে কাজ, হারাম কাজ, কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ। পয়গম্বর বলে শোনো ও আমার সফর সঙ্গী 40 দিনের, এবার আসো কে এই কাজ করলো তার একটু আমরা যে দেখি। নজর করে দেখতেছে 40 দিন আগে যে ব্যক্তি সম্পদের জন্য মুসা নবী দোয়া করে গেছে, ওই ব্যক্তি সম্পদের মালিক হয়ে নেশা করে একজন মানুষের মাথা ফাটায় ফেলছে। এবার মুসা নবী তার 40 দিনের সফরকারীকে বলতেছে দেখছনি আমার ভক্ত, আমার আল্লাহ তাআলা কেন সবাইকে ধন সম্পদের মালিক বানায় না? আল্লাহ তাআলা কেন সবাইকে ধনী বানায় না? কারণ যদি সবাই ধনী হয়ে যাইত তাদের অহংকার বেড়ে যাইত, সম্পদ বেশি থাকার কারণে এরা দুনিয়াতে মারামারি ঝগড়া ফাঁকা দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকতো, নেশা করতো। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে ধন সম্পদের মালিক বানায় না। এ মুসলমানেরা শোনা, অন্তরে কানটা লাগায়া আল্লাহ তাআলা যাকে যে অবস্থার মধ্যে রেখেছেন এই অবস্থায় আলহামদুলিল্লাহ আদায় করবা। বিশেষ করে আমি আমার পর্দা অন্তরালের মা বোনদের কাছে বলবো, মায়েরা তোমার স্বামী অল্প ইনকাম করলে তুমি তোমার
তোমার স্বামীর কাছে বেশি আবদার করো না গো, আবদার করো না। আমি কয়েকদিন আগে কয়েকটা ঘটনা দেখে আমার মাথা কেমন জানি ঘুরে গেছে। এক মহিলা বাজারের মধ্যে শপিং করতে যায়, তার স্বামী 4000 টাকা দামের থ্রি পিস না কিনা দেওয়াতে সে বাজারের মধ্যে স্বামীকে ওপেনলি জুতা পিটা করেছে। আরেক ছেলে স্ত্রীর পছন্দ মতো দামি জুতা না কিনা দেওয়ার কারণে লজ্জা পায়া নিজের জীবন নিজে তরমুজ কাটার ছুরি দিয়ে কেটে ফেলছে। না মহিলারা, আল্লাহ তাআলা তোমার স্বামীকে যে সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্যের উপর তুমি তোমার খরচ করবা। অধিক খরচ করে তুমি তোমার জীবন বরবাদ করবে না। তুমি তাকাইবা তোমার দাদির দিকে, নানির দিকে, এদেরকে এদের তোমার নানা দাদারা যা আইনা দিত তাই পরিধান করত, কিন্তু বর্তমানে আমার মা বোনের এগুলো করতে চায় না। হে আমার আম্মুজিরা, এই প্রকারের মহিলা যারা, তাদেরকে হাত ডাকা বলা হয়, যারা তাদের স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকে না, যারা তাদের স্বামীর কামাইয়ের উপর সন্তুষ্ট থাকে না। তোমরা যারা তোমাদের স্বামীর ইনকামের চাইতে বেশি কামনা করে করে তোমাদের স্বামীদেরকে ডিপ্রেশনে ফেলে দাও, স্বামীদেরকে টেনশনে ফেলে দাও, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, মনে রাখবা বেশি সম্পদে বেশি সুখ নাই। মনে রাখবা বেশি জামা কাপড়, বেশি দামি জামা কাপড়ে সুখ শান্তি নাই। মনে রাখবা বেশি দামি খাওয়া দাওয়ার মধ্যে সুখ শান্তি নাই। যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দি হয়ে যাইতে পারো, তাহলে তুমি অল্পতেই প্রশান্তি পাবা, আরাম পাবা, শান্তি পাবা। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলে জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া কর মায়া করো, দয়া কর মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ দিয়েছে আমরা ওই পরিমাণের উপর সন্তুষ্ট থাকার দরকার আছে না? না। এবার আমি আপনাদেরকে আরেকটা কারগুজারি ঘটনা শোনাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে ওনার কাছে একটা বিচার আসছে। বিচার কি? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে এক ব্যক্তি বলে, হুজুর, হুজুর আপনি আমার একটা ফয়সালা দেন, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। তালাক, তালাক, স্ত্রীকে তালাক দিয়ে দিব? জামাই কতটুক বিরক্ত হইলে একটা স্ত্রীকে তালাক দেয়? আপনার কি কষ্ট হইতেছে? কষ্ট বুঝতেছে? জামাই কম বিরক্ত হইলে কি বউ তালাক দেয়?
অত্যাচারে বেশি অত্যাচারিত হয়ে তখন পালায় না। ঠিক না? সব জায়গার ভিতরে তো নারী নির্যাতনের কথা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের কথা হয় না। নারী নির্যাতন কি? নারীকে গালি দেয়, জামাই মারে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, ননদ অত্যাচার করে, জালে অত্যাচার করে, এটা নারী নির্যাতন। কিন্তু পুরুষেরও তার উপর একটা নির্যাতন হয়। এই নির্যাতনের কথা কি সমাজের মানুষ বলে? নারী নির্যাতনের নামে বহু মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলায় কোন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এমন পাইছে? আইনি তো নাই। পুরুষদের উপরও নির্যাতন হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বিচার আসছে, ও হুজুর একটা বিচার হলো, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে দিলেন। কি বলেন? বউ তালাক দিবেন? বউ তো শান্তির জায়গা, বউ তো একটা পুরুষের জন্য প্রশান্তি দেওয়ার মাধ্যম, তো তালাক দিবেন কেমনে? কেন? আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে কান্না করে দিলেন আর বললেন, শোনেন আল্লাহর বান্দা, তালাক দেওয়া কিন্তু ভালো জিনিস না। প্রশ্ন করে, হুজুর তালাক দেওয়া কি নাজায়েজ? আহমদ ইবনে হাম্বল বলে, না, আল্লাহ নবীর হাদিসে মুবারাকা নবী আমার বলেন জায়েজ, তবে আমি নবীর কাছে অপছন্দনীয় একটা কাজ হলো তালাক। কি? জোরে কন্যা বেটা। জায়েজ, তবে আমি নবীর একটা অপছন্দনীয় কাজ হলো তালাক। 2 নম্বর, জায়েজ, তবে আমি নবীর অপছন্দনীয় আরেকটা কাজ হলো ভিক্ষা করা। নবীর কাছে 2টা জিনিস অপছন্দনীয়, কিন্তু এগুলা জায়েজ। মা বোনেরা বুঝতেছি কিনা জানি না, আপনারাও বুঝতেছেন কিনা জানি না, বুঝলেন তো? নবীর কাছে 2টা জিনিস অপছন্দ কিন্তু জায়েজ। এর মধ্যে একটা হলো তালাক দেওয়া, আরেকটা হলো ভিক্ষা করা। আহমদ ইবনে হাম্বল বলে, বাবা তুমি কেন তালাক দিবা বলো? উনি বলে, হুজুর 1 নাম্বার, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না। আমি তাকে যদি বলি সোজা চলতে, সে চলে বাঁকা। আমি যদি তাকে বলি বসতে, সে দাঁড়ায়। আমি যদি তাকে বলি খাইতে, সে খানা বন্ধ রাখে। আমি যদি বলি মা বাবার খেদমত করতে, সে তাদের সাথে বদ ব্যবহার করে। 1 নাম্বার, সে আমার কথা শোনে না। বলে 2 নাম্বার কারণ বলো। হুজুর 2 নাম্বার কারণ হলো, আমার স্ত্রীকে আমি বারবার বলি পর্দা করার জন্য, কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, মানে শরীয়তের আইন লঙ্ঘন করে। 3 নাম্বার, আমি আমার স্ত্রীকে বলেছি, আমার স্ত্রী গো, তুমি পরপুরুষের সঙ্গে কথা বলবা না, মেলামেশা করবা না। হুজুর আমি যখন বাড়িতে থাকি না, আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে কথা বলে, আমার চাচাতো ভাই আমার পাশের বাড়ির পুরুষদের সঙ্গে কথাবার্তা বলে। হুজুর এই 3টা কারণে না, 4র্থ নাম্বার কারণ, আমি যা ইনকাম করে এনে দেই, আমার স্ত্রী আমার সব ইনকামের টাকা তার হাতে খরচ করে, কিন্তু আমি তার কাছে জবাব দিতে চাইলে সে দেয় না। এগুলো নিয়ে আমার পরিবারের মধ্যে সব সময় ঝগড়া হয়, সব সময় দ্বন্দ্ব হয়। আমার স্ত্রীর সঙ্গে আমার সব সময় একটা বিরোধ লেগেই থাকে। জোরে বিরোধ আমার পছন্দ না। আমার কাছে মনে হয় আমার সংসার এটা সংসার নয়, জাহান্নাম। আসলে সত্য, যে পরিবারে শান্তি নাই, যে পরিবারের স্ত্রীরা স্বামীর কথা শোনে না, এটাকে সংসার বলা যায় না, এটাকে একটা ছোটখাটো জাহান্নাম বললেই চলে, এটা জাহান্নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি তোমার 4টা শর্তের কারণে তোমার বউকে তালাক দেওয়ার অধিকার রাখো। কয়টা শর্ত? 4টা শর্তের কারণে তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার রাখো। তবে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে তালাকের অনুমতি দেওয়ার আগে আমি তোমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা মনে করছেন যে হয়তো কথায় কথায় তালাক দিয়ে দিলে মনে হয় তালাক হয়ে যায়, তেমন না। না না, তালাকের কিছু ধাপ আছে, সময় আছে। ডাইরেক্ট তালাক দিয়ে দিলে না তালাক হয়ে গেল এমন না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার
তোমার স্ত্রীকে নিয়ে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে উনি পরের দিন ওনার স্ত্রীকে নিয়ে আসলেন। আহমদ ইবনে হাম্বল বলে, তুমি তোমার যে কোন একজন প্রতিনিধিকে আমার কাছে রাখো, আর তুমি ঘরের বাইরে যাও। প্রতিনিধিকে সামনে বসায়া ইমাম আহমদ ইবনে হাম্বল তার স্ত্রীকে প্রশ্ন করলেন, তুমি কি তোমার স্বামীর কথা শোনো না? মহিলা তার স্বীকারোক্তি দিলেন, হ্যাঁ হুজুর আমি কথা শুনি না। বলে, তুমি কি তোমার স্বামীর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো? মহিলা বললেন, হুজুর হ্যাঁ। তুমি কি তোমার স্বামীর ইনকামের সব টাকা তার মতো খরচ করে ফেলো, তোমার মতো খরচ করে ফেলো, হিসাব দাও না? বলে হ্যাঁ। তুমি কি তোমার স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা অথবা দেখা সাক্ষাৎ করে? বলে হ্যাঁ। বলে, চারটাই তোমার অন্যায়। আর কোরআন হাদিস বলে, কোন মহিলা যদি তার স্বামীর কথা মতো না চলে, কোন মহিলা যদি স্বামীর আদেশ ছাড়া পরপুরুষের সঙ্গে মেলামেশা কথাবার্তা বলে, কোন মহিলা যদি স্বামীর সম্পদকে তার মতো করে ব্যবহার করে ফেলে, হিসাব না দেয়, কোন মহিলা যদি বেপরদা বেহায়াপনা করে, কোরআন হাদিস বলে ওই মহিলাকে একটা তালাক দিয়ে তাকে ঝুলিয়ে রাখার জন্য। এ মা, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। তুমি কি জানো তালাক কত নিকৃষ্ট জিনিস? তবে এটা জায়েজ। মহিলা বলে, হুজুর জানি। এ মা, তাহলে যদি তোমার স্বামী তোমাকে তালাক দেয়, তোমার অবস্থা কেমন হবে? এমন অনেক পরিবারে দেখা যায়, মেয়েকে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আসছে, কিন্তু এখন মেয়েটা ভালো নাই। বাংলাদেশে এমন অনেক অহরহর ঘটনা আছে। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, স্বামী যদি মারেও, স্বামী যদি আঘাত করে, স্বামী যদি বদমেজাজিও হয়, কখনো স্বামীর কাছ থেকে তালাক নিও না। বলে, হুজুর কি বলেন? আমার মা আমারে বলে, আমার মা আমার সংসার চালাবি, ভাই বলে সংসার চালাবে, ভাবি বলে সংসার চালাবে। খোদার কসম করে বলি, তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে যাওয়ার পর 1 মাসের পরে দেখবা সবার ব্যবহার একবারে পরিবর্তন হয়ে গেছে। কেউ তোমার ভালোভাবে জায়গা দেয় না। এই জন্য বলবো, স্বামী যেমনই হোক না কেন, স্বামীর পাটার কাছে পুরা থাকবা। কারণ আল্লাহর নবী বলেন, আমি নবী যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে একটা মহিলাকে তার স্বামীর কদমে সেজদা করার কথা বলতাম। কিন্তু এটা শিরিক হবে, এই জন্য বলি না। মহিলাগুলো, স্বামী যত রাগান্বিত হোক না কেন, তুমি যদি গভীর রজনীতে স্বামীকে একটু শান্তি প্রদান করতে পারো, সুখ প্রদান করতে পারো, তোমার মাথার চুলগুলা দিয়ে স্বামীর পাটা মুইসা দিতে পারো, তুমি যদি স্বামীকে একটু গরম পানি করে দিতে পারো, খাবার দাবারে আদর যত্নের সাথে করাইতে পারো, খোদার কসম করে বলি, এই স্বামী যত খারাপ ব্যবহার করুক না কেন, এই স্বামী যত গালাগাল করুক না কেন, তুমি রাত্রবেলা তোমার স্বামীর কদমের কাছে দাসী হয়ে যাইবা। দেখবা দিনের বেলা 12 ঘন্টা সময় তোমার স্বামী তোমার রানীর মতো তোমার ঘরে লালন পালন করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার স্বামী যেমন, তুমিও তেমন ব্যবহার যদি করো, তো কেমন হইল? দুইটাই তো একরকম হয়ে গেল। না না না, স্বামী যত রুক্ষ মেজাজের হোক না কেন, বদ মেজাজের হোক না কেন, মা বোনদের একটাই কাজ হবে, মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। এবার ডাক দিয়া কই, মহিলা তুমি কি বলতে পারো কোন কারণে তুমি তোমার স্বামীর উপরে এমন অত্যাচার করো? তুমি কি জানো না তোমার স্বামীকে আল্লাহ তাআলা তোমার মেহমান বানায় তোমার কাছে দিয়েছে, আবার তোমাকে তোমার স্বামীর মেহমান বানায় দিয়েছে? মহিলা জবাব দেয়, হুজুর আমার মা বাবা আমারে খাবার খাওয়ায়, আমারে পড়ায়, হুজুর আমার মা বাবা আমারে পোশাক জামা কাপড় সব দিত। হুজুর তাহলে আমার মা বাবা আমারে কেন বিবাহ দিয়েছে আপনি বলেন? কষ্ট জবাব পাইছেন তো? মহিলা প্রশ্ন করছি ইমাম আহমদ ইবনে হাম্বলকে, হুজুর খানা তো আমার মা বাপও খাওয়ায়, পোশাক তো আমার মা বাপও দেয়, লালন পালন তো আমার মা বাবাই করে, তাহলে আমার মা বাবা আমার কেন বিবাহ দিল? জবাবটা সুন্দর না? মহিলার স্বামীকে লজ্জিত করে নাই, বলে নাই তার কোন অক্ষমতার কথা, ডাইরেক্টলি বলছেন যে আমার মা বাবা আমার খাওয়ায়, আমার মা বাবা আমার পড়ায়, লালন পালন করে, তো আমার মা বাপ ওনার কাছে আমাকে বিবাহ দিলেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন, থাকার কারণে উনি ওনার ওই মহিলার প্রশ্নের জবাব বুঝতে পারছেন, কিন্তু মহিলার নিজে তালাকের কথা ওই স্বামীকে বলতে পারতেছেন না। স্বামীর অক্ষমতার কথা মানুষকে বলে শরমও দিচ্ছেন না। এমন আচরণ আমি করতেছি যেন উনি আমাকে নিজে থেকে ছেড়ে দেন। কথা কি বুঝতেছেন?
ওয়াজের গভীরতা কি বুঝতেছেন? আমি এই জন্য অন্য দিনের মতো অন্য দিকে আলোচনা নিতেছি না, একটা দিক থেকে ধরছি, একটা দিকে বুঝাই। একদিক বুঝাইছে আল্লাহ কেন আপনাদেরকে সম্পদ দেয় না, আর যারা সম্পদ দিয়ে রাখছে তারা কেন দিছে। আল্লাহ যার প্রতি খুশি হয় তারা সম্পদ দেয়। বলো তো আমাদের প্রতি খুশি হয়েছে আমরা দেয় না। না, আপনি এভাবে ভালো থাকবেন, আল্লাহ এই জন্য আপনার বিরোধ রাখছে। না শুক্রিয়া আদায় করে যাবেন, কথা বলেন না শুক্রিয়া। আপনার ছোট ভাই 10 তলা বিল্ডিং দিছে, আপনি গাড়ি ঘুমান, এমন হয় না? আপনার ছোটটা গাড়ি চড়ে, আপনি রিক্সা ভাড়া দিয়ে চলার মতো ক্ষমতা নেই, কষ্ট লাগে না? কিন্তু আল্লাহ জানে আপনার এমন থাকলে আপনি ভালো থাকবেন। কথা কি বুঝতেছেন? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেয় না। আপনার সাধ্যে আছে একটু দুঃখ পাবেন, এজন্য আপনি একটু দুঃখ পাইছেন। সাধ্যে আছে একটু বেশি পাবেন, এজন্য আপনি বেশি পাইছেন। কথা কি বুঝছেন কি খাদেম সাহেব? মনে রাখতে হবে। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ঠিক আছে আমি আপনার কথা বুঝেছি। স্বামীকে সামনে ডাক দেয় না, বললেন ঠিক আছে এবার তুমি তালাক দিতে পারো। কিন্তু স্বামী ডাক দিয়া কয়, হুজুর তালাক দিব কথা সত্য, আমি আমার বউটারে বড় ভালোবাসি, তালাক দিতে মন চায় না, কিন্তু তার স্বভাব ভালো লাগে না, এই জন্য আমি তালাক দিই, আল্লাহ কে আমাকে মাফ করবি। আহমদ ইবনে হাম্বল বলেন, এ পুরুষ, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, তুমি যদি তোমার নিজের পুরুষত্বের বহিঃপ্রকাশ না করতে পারো, তুমি কি কোনো জিনা বা বিচারে লিপ্ত আছো নাকি? সে বলে, হুজুর আল্লাহর কসম করে বলে আমি কোনো জিনা বা বিচারে লিপ্ত নাই। বলে, যাও আমি এখন থেকে তোমাকে 3 মাস আর স্ত্রীকে 3 মাস সময় দিলাম। 3 মাসের ভিতরে যদি তোমরা তোমাদের মাঝে একটা একাগ্রতা গ্রহণ করতে পারো, তোমরা 2জন 3 মাস আলাদা আলাদা থাকবা, তাহলে তোমাদেরকে একটা রহমতের মিলবন্ধন দেওয়া হবে, আর নচেত তোমাদেরকে তালাকের মাধ্যমে আলাদা করে দেওয়া হবে। স্ত্রী চলে গেলেন তার বাবার বাড়িতে, স্বামী চলে গেলেন তার নিজের জায়গায়। তাদের 3 জনকে আহমদ ইবনে হাম্বল সুন্দর 2টা আমলের কথা বললেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন, স্ত্রী তোমার এখন থেকে আগামী 3 মাস পর্যন্ত রাত্র ঘুমানো বন্ধ, তুমি রাত্রবেলা বেশি বেশি করে ইবাদত করবা, বেশি বেশি করে কি করবা, আর 3 মাস তুমি একটানা রোজা রাখবা। সুবহানাল্লাহ কর। আর আহমদ ইবনে হাম্বল কয়, এ স্বামী তোমার কাজ হলো আমি এখন থেকে 3 মাস পর্যন্ত যত জায়গায় দাওয়াতে যাব, আমার খানাগুলা সহ তুমি সব খাইবা। একজন যদি মহিলা কমা দোষ হলো জামাই শাস্তি দেয় আমারে, আমি বলে রাত্রে ঘুমাইতাম না, ইবাদত করতাম, আবার দিনে রোজা থাকতাম। আবার আমার জামাইরে কইতেছে আমার সাথে থাকতো, আর উনি যত জায়গায় দাওয়াতে যায় একজনের খানা না 2 জনের খানা একটু খাইতে মারাবা করে, তালাক করে না, শাস্তিটা আলাদা করে দিচ্ছে। আদালত এভাবেই করে, ওটার নিয়মে এভাবে কিন্তু নির্ধারণ হয়েছে। ডাইরেক্ট তালাক দেয় না, সময় নির্ধারণ করে দেয়। যদি মিলাদে তোকা ফালে তাহলে মিলাবে না, মিলাদে তোকা ফাললে এক বেটি তালাক হয়েছে, সরি এক বেটির জামাই লোকে ঝগড়া করে বাপের বাড়ি গেছে গা, কয় বছর? 10 বছর। তো বেটির তালাক দিতে নিছে, ওটার মধ্যে 10 বছর কি আমরা আলাদা না থাইকা চাইলে তুই একটা ভালো জায়গায় বিবাহ বসতে পারস। তো কোর্টে গেছে বেটির লোকে ছোট ছোট 2 বাচ্চা, বাপের বাড়িতে গেছে কয় বছর? কয় বছর? 10 বছর। তো এই 10 বছর যে বাপের বাড়িতে জামাই লোকে রাগ করে গেছে গা, কারণ বেটির লোকে 2 বাচ্চা, এক বাচ্চার বয়স 7, এক বাচ্চার বছর 2। কোর্টে যখন গেছে তালাক দেওয়ার জন্য, আপনি কয় বছর স্বামীর সাথে থেকে বাড়িতে আসেন? হুজুর 10 বছর। 10 বছর যে আলাদা আছেন, এইগুলা কার বাচ্চা? হুজুর আমার বাচ্চা। আপনার স্বামী ছাড়া বাচ্চা আসতো কিভাবে? হুজুর আমার স্বামী আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো। দেখা করাতেই যদি আপনার 2 বাচ্চা থাকে, তো আপনার স্বামীর ঘর থেকে আপনি দূরে গেছেন, কোনো মহব্বত তো ঠিক আছে, চরিত্রের আর খাসিয়তের পরিবর্তন করেন, সংসার সুন্দর হবে। চরিত্র আর কিসের পরিবর্তন? খাসিয়তের পরিবর্তন করলে সংসার কি হবে? পাঠিয়ে দিলেন ওই মহিলা 30 দিন 3 মাস একটানা রোজা রাখতেছেন। 30 মাস একটানা রোজা রাখা ওই মহিলাটা সুন্দর করে চলাফেরা করে, আবার রাত্রবেলায় সজাগ থেকে ইবাদত করেন। আল্লাহর ওই বান্দি যখন 3 মাস পরে হুজুরের কাছে আসতেন এবং ওনার স্বামী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দাওয়াতে যায়, ভালো বুড়া খায়। 3 মাস পরে তাদের 2 জনকে বললেন, যাও তোমাদেরকে মাত্র
সম্পূর্ণ হবে। 3 দিনের জন্য যখন তাদেরকে একসাথে দিলেন, 3 দিনের দিন ওই মহিলা কান্না করতে করতে এসে ডাক দিয়ে কই, হুজুর, হুজুর গো, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই না, আমি আমার স্বামীটারে আমার করে রাখতে চাই। পুরুষও বলে, হুজুর আমি তালাক দিতে চাই না, আমার কাছে রাখতে চাই। আহমদ ইবনে হাম্বল বলেন, না না না, শুধু একমাত্র তোমাদের কর্মদোষের কারণে তোমাদের মাঝে মিলবন্ধন হয় নাই। আজকে থেকে তোমাদেরকে আমি যেই ধারাবাহিকতা দিয়েছি তোমরা সেই ধারাবাহিকতায় চলবা। মহিলা, তুমি অধিক খাদ্য গ্রহণ করার কারণে তোমার শরীরের মধ্যে অধিক পরিমাণ শক্তির সঞ্চয় হয়েছে, তোমার স্বামীর প্রতি তোমার অধিক চাহিদা জন্মিয়েছে, এই জন্য তোমার স্বামীর উপর তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো নাই। আর পুরুষ, তুমি ঠিক মতো খাবার আহার না করার কারণে তোমার স্ত্রীকে তুমি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারো নাই, এই জন্য তুমি তোমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো এবং তোমার পরিবার অশান্তি হয়। এখন কি পারবে তোমাদের সংসার সুন্দর রাখতে? আল্লাহর 2 বান্দা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যেহেতু আদেশ করেছেন, এখন থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আর বেশি বেশি করে আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমাদের আহার জোগাড় করে আমরা নিজেদেরকে ভালো রাখবো। প্রিয় মুসলমানেরা, যদি বেশি সম্পদের মালিক হন, ব্যাংকের মধ্যে জমায় রাখেন, খাইয়েন না, এটা করবেন, দেখবেন তো সংসারে শান্তির অভাব নাই। এমন অনেক কুঞ্জুস মানুষ আছে, কিপটা টাইপের মানুষ আছে, সম্পদ কামাই করে কিন্তু পরিবারের জন্য খরচ করে না। না না না, আপনি আপনার সম্পদ যা কামাই করবেন, এই সম্পদ থেকে ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলবেন, দেখবেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দরকে পছন্দ করে। আপনার যত বরকতের দরকার সব আল্লাহ দিবে, তবে সতর্কতার সাথে আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া লাগবে। আল্লাহর ওই 2 বান্দা বান্দি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে তারা সুন্দর ইবাদত করা শুরু করে দিলেন। আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের জীবন চলতেছে। আল্লাহর এমন রহমত, 1 বছর পরে আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা নেক সন্তান দান করেছে। প্রিয় মুসলমানেরা, ওই নেক সন্তান দান করার পরে মা বাপ 2 জনের সন্তানটারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আহমদ ইবনে হাম্বলের দরবারে পাঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে কই, হুজুর গো, আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আমার সন্তানটাকে একজন হক্কানি আলেমে দ্বীন হিসেবে রূপান্তরিত করে দিবেন। হযরত আহমদ ইবনে হাম্বলের সন্তানটারে মাত্র 9 বছরে কোরআনে হাফেজ বানায়া ওই সন্তানটারে 12, 13, 14 বছরের মধ্যে আলেমে দ্বীন বানায়া দিছে। চিন্তা করে দেখেন, পূর্বের এলেম আর বর্তমানের এলেম একরকম না। আহমদ ইবনে হাম্বল বলে, ওই সন্তান আলেমে দ্বীন হওয়ার পরে তার মা বাবা যখন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দুয়ার বরকতে ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়েছে। আর আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দুয়ার বরকতে তার মা বাবার জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমরার বাড়ি বাংলাদেশে, নবী আপনার বাড়ি মদিনায়। হায়রে মন প্রাণ কাঁদে গো শুধু দেখিতে আপনার পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে
কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাকি পায় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর আবার সর্প হইয়া দংশন করো পূজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার আরে আসমানিতে বসাইয়াছ চাঁদ সূরজের বাজারে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রিয় মুসলমানেরা, আমি আমার বয়ানের প্রারম্ভিকের মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের। একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এ প্রিয় মুসলমানেরা, এই দুইটা আয়াতের উপর আমি আমার বয়ানটা শেষ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেছেন, ইমানদারেরা, দুনিয়ার মানুষেরা, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, তোমরা তোমাদের ব্যবসার মধ্যে আদল বজায় রাখো, মানে ইনসাফ বজায় রাখার জন্য। এই আদলের উপরে, ইনসাফের উপরে যদি কোনো ব্যবসায়ী মানুষ থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আর ভালো রাখবেন, সুন্দর রাখবেন, শান্তিতে রাখবেন। কিন্তু কেউ যদি আদল বজায় না রাখতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, অথবা আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছেন। শুনেন, আল্লাহর একজন খাস বন্ধু, যিনিও বসবাস করতেন খোরাসান এলাকায়, খোরাসান থেকে তিনি রওনা করলেন হজ করার জন্য মক্কা মদিনার উদ্দেশ্যে। মক্কা মদিনায় যায় হজ করে আল্লাহর ওই বান্দাটা তিনি বলেন, আমি যখন হজ শেষ করলাম, হজ থেকে আসার সময় হাদী সাহেবেরা বেশি যে জিনিসটা নিয়ে আসে, এটা হলো 1 নাম্বার জমজমের পানি, 2 নাম্বার হলো সৌদি আরবের খুরমা খেজুর, সৌদি আরবের আজওয়া খেজুর, দামি দামি খেজুর গুলা নিয়ে আসে হাদী সাহেবানরা। কথা কন্যা ঠিক কিনা? ব্যবসার ব্যাপারে আমি আপনাদেরকে উত্তম একটা কথা বলে দেব, শোনেন মনোযোগ দিয়া। যদি শুনতে পারেন আপনার বড় লাভ হবে। পর্দার অন্তরালের মা বোনেরা, এই কথাটা আপনাদের স্বামীর কানে পৌঁছায়া দিবে। বলে, তুমি যদি উত্তম পন্থায় ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার শান্তি প্রদান করবে। আর তোমার ব্যবসার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, ব্যবসার মধ্যে কিঞ্চিত পরিমাণ লুকোচুরি থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলে, আমি চলে গেলাম রওনা করে যখন হজ করলাম, মক্কায় গেলাম, মদিনায় জিয়ারত করলাম। জিয়ারত করে আসার সময় আমি তখন ওই জায়গার মধ্যে থাইকা সুন্দর করে 2 পোয়া পরিমাণ অথবা 2 চা পরিমাণ খেজুর ক্রয় করলাম। খেজুর ক্রয় করার আগে আমি সেখান থেকে একটা খেজুর থেকে একটা খেজুর দোকানদারকে না বলে পরীক্ষা করলাম, মানে টেস্ট করলাম। আর একটা খেজুরের চা থেকে, খেজুরের চা থেকে অথবা খেজুরের পাত্র থেকে আমি আরেকটা খেজুর নিয়ে সেটাকে একটু পরীক্ষা করলাম কেমন হয়। 2টা থেকে 2টা খেজুর ভক্ষণ করে আমি হঠাৎ করে আমি বলতে লাগলাম, ও ব্যবসায়ী ভাই, তুমি আমার 2টা পাত্র থেকে 2 চা পরিমাণ খেজুর আমারে দিয়ে দাও, আমি তোমাকে তার পরিমাণ, তার টাকা পয়সা আমি পরিশোধ করে দিই। আল্লাহর এই বান্দা বলে, আমি যখন সম্পদগুলা নিয়ে এবার ওই খেজুরগুলা নিয়ে সেখান থেকে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাইয়া এলাকার সব মানুষকে খেজুরগুলা বিতরণ করলাম হাদিয়া হিসেবে। হঠাৎ করে আমার সামনে আমার সন্তান দাঁড়ায় বলে, আব্বা যান, আমাকে হাদিয়া হিসেবে আপনি আপনার খেজুরগুলা দেন। আমি আমার সন্তানকেও আমার খেজুরগুলা দিলাম। এমন ওয়াক্তের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পরিপূর্ণ করতে
করতে পারলাম না, নামাজ ধরতে পারলাম না। জামাত শেষ করে সবাই তাদের বাড়িতে চলে গেছে। আমি আবার নামাজের মসজিদের মধ্যে যায়া আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলাম, নামাজরত অবস্থায় দাঁড়াইলাম, হঠাৎ করে পেছন থেকে জবাব আসতেছে, দেখো আল্লাহর বান্দা মক্কা মদিনা হজ করে নামাজ আদায় করার জন্য মসজিদে আসছে, অথচ আল্লাহর বান্দা ইবাদত করতেছে। আজকে 3 মাস হয়ে যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় মাস নামাজ কবুল হয় না? কয় মাস? বেটা না মক্কা দিয়ে এসে, বেটা মদিনা যায় আসছে, কিন্তু হজ কবুল হয়েছে, নামাজটা কবুল হইতেছে না 3 মাস। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেনা। আরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেনা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হায়রে ধনীরা বেদনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না অমন জানো না, পরের হক খাইলে নামাজ হবে না। আপনারা বলেন মক্কায় যে হজ করে আসছে, বাইবাতিদার জমি দখল করে করে খাইছে, এমন হাজি হোমনা এলাকায় আছে না নাই? হজ করে আইসা চা দোকানে বয়া বয়া মানুষের বদনাম করে এমন হাদি সব সমাজে আছে না নাই? হজ করে আইসা আইসা নিজের বউটা বেফরটা ঘুরে এমন হাদিও সমাজে আছে না নাই? হজ করে আসার পরে মানুষের ওজনে কম দেয় এমন হাদিও আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে বসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। সুদে বসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়, হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বলো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হজ করছে সুদের টাকা খায়, হজ করছে ঘুষের টাকা খায়, হজ করছে পরের হক মেরে খায়, হজ করছে মানুষটা ওজনে কম দেয়, হজ করছে দোকানে বইয়া টিভি চায়, হজ করছে দোকানে বইয়া গিবত করে। আপনারা বলেন এমন সিটার মার্কা হাজিও সমাজে আস্তে করে জোরে কন্যা আছে না নাই? হজ করে কোনো লাভ আছে? এই হজ না করে এলাকার গরিব দুঃখীরা টিয়া পয়সাটি দিলে একটু ভালোই হইতো, কিন্তু বেলা হাজি না, হাজির নামের বাটপার সুদের টাকা ঘুষের টাকা খায়। মুসলমান রে এমন হজ দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশে আরেক জাতের হাজি আছে, দেখবেন আজীবন সরকারি চাকরি করে ঘুষের টাকা সুদের টাকা দিয়ে বড় টাকার মালিক হয়েছে। চাকরি থেকে রিটায়ার্ড হইয়া এলাকাতে একটা মসজিদ বানায়, এলাকাতে একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। আজীবন হারাম খেয়ে যদি মসজিদ মাদ্রাসা না আল্লাহর কাবা ঘরে টাকা দিয়ে দেয়, আপনারা কোন এমন হারাম টাকার মালিক হইয়া পরের বার হজ করলে হজ দিয়েও কোনো লাভ হইব না? আজীবন সরকারি চাকরি করছে, ঘুষের টাকা খাইছে, আছে না? আজীবন সুদের কারবার করছে, আজীবন মানুষের ওজনে কম দিচ্ছে। বয়সের শেষ মাথা তাইয়া একটা বড় মসজিদ বানায়, একটা মাদ্রাসা বানায়, এবার মাদ্রাসার সভাপতি মক্কায় যায় হজ করবার লেগা। আচ্ছা কোন তো লাভ হয়? লাভ হয়? কেন লাভ হয় না? এই যে মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনার স্বামী আপনারা যাই না দেন তাই খান, কোনদিন জামাইরে জিজ্ঞাসেন যে এটা ইনকাম করে আল্লাহ, এটা কি হালাল না হারাম? এখানে আপনারা যারা আছেন পুরুষ মানুষ, যুবক ছেলেরা জামা বাপে যা কামাই করে এনে দেয়, ভাইয়ে যা কামাই করে এনে দেয় সব খাও, কিন্তু তোমার বাপ ভাইয়ে দেবে এনে দিচ্ছে, এদিকে হালাল না হারাম জিজ্ঞেস কোনোদিন? খালি খাইলে হইব। আরে কি খাইলে হইব? দেখি খিচুড়ি কাপড় লাগাই দিছে নাকি? বন্ধ হয় না?
এই ইডি চালু করছে কাটায় আর একটু সময় আছে, কাক আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা না, কম আছে। আমার কথাটা শেষ করি, কিন্তু আমি পুরা নাই গান আইতে বলি। আমার কথা নিয়ে আসছো মার হওয়া কম। ওই যে আমরা মনির ভাই দাওয়াত দিচ্ছে, দুলালপুর কিন্তু দাওয়াত হয়ে গেছে ডিসেম্বরের 23 তারিখ। এখানে আর রেখে দিচ্ছে দাওয়াত, এখন ঘন্টার সময় দাওয়াত দিচ্ছে। মার হওয়া কম না, দাওয়াত আছে, অভাব নাই। মোটামুটি হোমনাতে গত বছর যদি একটু কম করছি, আগামীতে হোমনা মাফি দিব, কারণ না দিয়ে উঠাই ওই হোমনা বাজারের নাম ধরছে দাঁড়াই বলি বিদ্যুৎ ধরে এটা বেড়ে ধরে। হুজুর আমরা এই বছর আপনারা মাফিতে দাওয়াত দিচ্ছেন না, আমরা মাফিল রাখছেন না, ফোন দিয়া দিয়া কয় এই কান্দিরপাল কুইলা দেওয়া হয়। আমরা মসজিদের মধ্যে তো আইলেন না। ভাই আমার একটা ডেটে লেগে কত কথা বলছে, আমি ফার্সি না দিতাম। তবে হোমনার মানুষের কাছে মহাব্বত আসেনি, ভালোবাসা আসেনি। এই যে আপনাদের বাজারে দুটো তরকারি গেছে যে কাইতো তো কাল মিলে আর ঘরে খাইছে কিন্তু মহাব্বতে যেমন লাগে কিছু করার নয়। আল্লাহ কবুল করো, আমি আসতে বেশি দাও তারপরে খান খাওয়ানোর হিসাব করে খাওয়া লাগবো নি। হালাল পথের কামাই না হারাম পথের বেরিয়ে জামাই ইনকামও যে খাওয়াইতে হিসাব করো, তাহলে হারাম খাইয়া দিয়ে রক্ত শরীরে তৈরি হইব, নামাজ চলে কবুলিত না হইব। হারামটা খেয়ে শরীরে রক্ত দিয়ে আর এই হারাম শরীর দিয়ে রক্ত দিয়ে আর ইবাদত করলে কবুল হইব। হারাম খাওয়ান যাবো মনে হয়, সুদ খাওয়ান যাবো, রক মেরে খাওয়ান যাবো, মানসিকটি উদ্ধার করে করে বাচ্চাটি দখল করে করে খাওয়ান যাবো। কখনো মিথ্যা বইলে খাওয়া যাবে না। আল্লাহ কবুল করেন, আমিন কর। হুজুর উনি নামাজ আদায় করতেছেন, নামাজরত অবস্থায় এসুর থেকে কে জানি আওয়াজ দেয়, দেখো বেটা নামাজ আদায় করে হজ করে আসছে, কিন্তু আজকে 3 মাস হয় তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহর বান্দাকে আমি নামাজ পড়া বন্ধ রাখলাম, আমি পেছনের দিকে ফিরলাম না। আমি চিন্তা করলাম কেন আমার নামাজ কবুল হয় না, আমি প্রশ্নটা করে দেখি। প্রশ্ন করলাম, কে জবাব দিস আমি তোমার পরিচয় জানতে চাই না, কিন্তু আজকে 3 মাস আমার নামাজ কবুল হয় না, এটা যেহেতু বলতে পারছো, কেন কবুল হয় না এটাও তুমি বলতে পারবা। আমার একটু জবাব দাও, কেন আজকে 3 মাস আমার নামাজটা কবুল হয় না। আবার পেছন থেকে জবাব দেয়, তুমি যে মদিনা মক্কা হজ করে আসার সময় 2 চা খেজুর কিনে আনছো, 2টা খেজুর খাইছিলা, দোকানদারকে না বইলা পরীক্ষা করার জন্য তুমি 2 চা খেজুরের দাম দিছো, মানে 2 কেজি আর 1 চা পরিমাণ 2.5 কেজি বা 3.5 কেজি বর্তমান বাজারে। ধরলাম 2 কেজি ধরে নিলাম স্বাভাবিক বোঝার জন্য, তুমি 2 কেজির দাম দিছ, কিন্তু যে 2টা খেজুর খাইয়া পরীক্ষা করছে এটার দাম দেও নাই। এটার দাম এটার দাম না দেওয়ার কারণে আজকে 3 মাস হয়েছে তোমার হজ, তোমার ইবাদত কবুল হয় না। নামাজ মাগো আমরা যে মুড়িওয়ালার সামনে গেলে মুখ করে আগে খাই, পরে 10 টাকা মুড়ি দিই। বুড়োলার কাছে গেলে 5 টাকা বুট খাই, 10 টাকা বুট দিই। বড় সাবধান, আল্লাহ সব মাফ করে, কিন্তু পরের হক খাইলে এটা মাফ করে। হাকুল ইবা বাংলা হক আল্লাহ কোন সময় মাফ করে না, তাহলে মাফ করানোর দরকার আছে নি? শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, প্রিয় মুসলমানেরা, আপনাদের গাতারতে আমি বলেন, আল্লাহর বান্দা আর নামাজ আদায় করলেন না, 3 মাসের রাস্তা হাঁটতে শুরু করলেন। মদিনাতুল মুনাওয়ারার বাজারে যায়া ডাক দিয়ে বলতেছে, ও মদিনাতুল মুনাওয়ারার খেজুরের দোকানদারেরা, এমন কে আছো যার কাছ থেকে আমি গত 6 মাস আগে খেজুর কিনছিলাম, কারণ বাড়ি যেতে 3 মাস লাগছে, আবার আইতে 3 মাস। আসুনি গো, আমার বলবা কে আমার কাছে খেজুর বিক্রয় করেছো? কেউ বলে না যে আপনার কাছে আমরা খেজুর বিক্রয় করেছি। ছোট্ট এক ব্যবসায়ীকে দেখলেন, ছোট মানুষ, বাবার ব্যবসা সামলায়, তারা জিজ্ঞাসা করে আপনি কি, আপনার পরিচয় কি? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জানের কাছ থেকে হয়তো আপনি খেজুর ক্রয় করেছেন, আজকে 3 মাস হয়, 3 মাসে আমার আব্বা ইন্তেকাল করেছে, হুজুর আমি আমার আব্বার ব্যবসা দেখতেছি। উনি বলে, হ্যাঁ তাহলে তোমার আব্বার দোকান কোথায় ছিল 3 মাস পূর্বে, 6 মাস পূর্বে? বলে হুজুর
মদিনাতুল মুনাওয়ারার একবারে সামনে মসজিদে বেলালের একটু পাশে আমার আব্বা জানের খেজুরের দোকান ছিল। বলে হ্যাঁ, আমি ওই জায়গা থেকেই খেজুর ক্রয় করেছি। হুজুর ছোট বাচ্চা করে পা গুলার সামনে যায় বৈশা হাত জোর করে ডাক দেয়া কয়, বাবা রে, তোমার আব্বার কাছ থেকে আমি 2 চা পরিমাণ খেজুর কিনেছিলাম, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি ছাড়া খেজুর পরীক্ষা করার জন্য আমি 2টা খেজুর অনুমতি ছাড়া খাইছি। আব্বারে, তুমি কি বলতে পারবা, তুমি কি আমার একটু ক্ষমা করবা, মাফ করবা? আমি যে 2টা খেজুর তোমার আব্বার অনুমতি ছাড়া খাইছি, আমার আল্লাহকে 6 মাস আমার ইবাদত কবুল করে না, আমার আল্লাহ তাআলা যেন আমার ইবাদত কবুল করে, তুমি কি আমার 2টা খেজুরের দাবি মাফ করতে পারবা? ওই বাচ্চা ডাকতে কয়, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমরা 2 ভাই এই দোকানটাকে 2 ভাগে ভাগ করেছি। আমি একজন ব্যবসা করি, আমার ভাই একজন ব্যবসা করে। হুজুর যেহেতু আপনি 2টা খেজুর খাইছেন, আমি একটা খেজুরের দাবি মাফ করতে পারি, কিন্তু আরেকটার দাবি আমি মাফ করতে পারতাম না। 2টা খেজুরের একটার মালিক আমি, আর একটার মালিক আমার ভাই। বলে তোমার ভাই কই? যদি আমার প্রয়োজন হয় আমি তোমার ছোট ভাই অথবা বড় ভাই তার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবো। ছেলে ডাক দিয়ে কই, হুজুর আমার ভাই যখন ব্যবসায়িক অংশীদার পাইছে, উনি ওনার মালগুলো নিয়ে মক্কায় চলে গেছে। মক্কায় যা তিনি সেখানে ব্যবসা করতেছে। উনি মদিনাতে একজনের কাছে মাপ পাইছে, এবার চলে গেছেন। চলে যাইয়া ওই ভাইটারে খুঁজে বাহির করে 3 মাসের রাস্তা অতিক্রম কইরা 9 মাস বের করে ফেলছে। বাপ নিয়া আল্লাহ দরবারে আবার নামাজে দাঁড়াইছে। নামাজে যখন দাঁড়াইছে, শয়তান তারে নামাজে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। পেছন থেকে আওয়াজ দেয়, যে ব্যক্তি 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাসের রাস্তা হাঁটা চলা করেছে, শয়তান এই ব্যক্তির ধোঁকা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম ধোঁকা দিতে পারবা না। মাত্র 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগা 6 মাসের রাস্তা আসছে, 3 মাসে গেছে আর 3 মাসে আইছে। শয়তান আইছে আমাদের দোকান দিবার লাগা। ও নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ হবে না। আরে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। খালি ঘুমাইলে কামাইব, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বড় হক মাইরে খায়, ইমাম সাহেবের বিছুন দিয়া সাদা ভাঞ্জাবি লাগে কামাইব না। নামাজ তো অভাব নাই গেছে, হুজুরি কলবে করি না, নামাজ করি না। কয়জন আছে এই মেম্বার কোনাকা না হোক বেটা, দোয়া করে দিয়ে গেলাম। সভাপতি বানাইছে মসজিদে, বানাইবে একজন আল্লাহ না, হেও সুদ খায়। কথা বলে কেন আছে না মসজিদের সভাপতি সুদ করে বানায়, আছে না? এরা যদি শিখায় মসজিদের সভাপতি বাংলাওয়ালা মানুষ যে ইমামের অনুপস্থিতিতে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, তো সুদ করে রেখে লেগে বানাইলি এবার সাত বেলা তো অনেক সময় সবই রড দিছি। কথা কই না কেন? আর আমারে বলে দাওয়াত দিত না, আরো দাওয়াত না দিলে কি ঠিক ঘুষখোররা বানায় মসজিদের সেক্রেটারি। ওই আরে সেক্রেটারি মানে সুচার লেগে রে মসজিদের প্রাইসটি তো তেল দিছে। কথা বেড়া আছে না নাই? শুধু আছে বললে চলবে না, মসজিদের টাকা দিয়ে বাজার সদাইও করে, হিসাব চাইলে হিসাব দেয় না। এমন বাটপার কেশিয়ারও সমাজে আছে না? না গুরুত্ব মসজিদের কেশিয়ার এমন আছে না? মসজিদের কেশিয়ার তোমার টেহা জমতে দিছে, তুমি এমনি ফেরত দিবা। এর কাছে মসজিদের টেহা জমতে জমতে 2-4 লাখ টাকা জমে গেছে। মসজিদের টেহা আসেনি। রমজান মাসে এক মসজিদের হুজুরের নামে বিচার ইটা হুজুর আমরা মসজিদের যা টাকা পয়সা এই হুজুরের কাছে রাখি। একবার বিচার দেয় এই মুয়াজ্জিন সাহেব আমার কাছে টেহা দিয়ে 50,000 টাকা দিছে, আমরা মাসে মাসে আমার থেকে 1000 টাকা করে ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে যদি টেহা নিরাপদ না হয়, নিরাপদ থাকবো কার কাছে?
মসজিদের সভাপতি আর সেক্রেটারি এখন খেলালো হয়ে যায়, গাছ জুড়ে জায়গা। এর বাপের সভাপতি ছিল, অনকার ফুটে সভাপতি ছিল। ইতে এমনি সভাপতি হয় না, এমনি সেক্রেটারি হয় না, এমনি ক্যাশিয়ার হয় না। সভাপতি বানাইবা মসজিদের ওই ব্যক্তিরে যে ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে একটা অর্থ নামাজ পড়াইতে হবে। সভাপতিরে বোম মারলে সুরা ভাত আমাই সেক্রেটারি যদি ইচ্ছা মতো ফেরত করে জানতো আলহামদুলিল্লাহ সুরা বেকার। আমার একটু বিবেকে বাধা দেয়, যিনি মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে যা সুরা কেরাত কিছু জানে না, এটা কি একটু বিবেক নাই? এই কথায় কয় যে কোন একবার হুজুর এটি বিবেকে কুত্তা বুঝছে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিন। আমিন। কিছুরি কি গরু দিয়ে না মুখে দিয়ে? মুখে দিয়ে অসুবিধা নেই। আমার প্রিয় মুসলমানেরা, তাহলে যেই ব্যক্তি মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাসের রাস্তা হাঁটতে পারে, আপনারা বলেন তার নামাজটা কি ভালো নামাজ না খারাপ নামাজ? ভালো নামাজ না খারাপ নামাজ? আরেকটা ছোট্ট ঘটনা শোনাই, তারপরে বিদায় নিয়ে যাই। মুসলমান শুনুন, আল্লাহ নেককার বান্দা, যে ওয়াজটা আমার ফিতনা মনে করছিলাম ওয়াজটা, আল্লাহ নেককার বান্দা, তিনি বলেন আমি একদিন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়েছি, এমন টাইমে দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপাস করে উপর থেকে পড়ছে। কে পড়ছে? শয়তান। আল্লাহর ওলিরে শয়তান দেয়নি? খাজা বাবা শয়তান দেয়নি? আউলিয়া কেরাম এগুলো দেখার ক্ষমতা আল্লাহ দিছেনি? এলাকায় তারা ওলি আর আমরা মানুষ। এলাকায় তারা ওই মাজার, আপনার ওই কবর। এলাকায় তারা ওই উরুস, আমরা ওই ইসালে সব দোয়া। আল্লাহর ওলিরা এগুলো দেখে শুনে বুঝে, এজন্য ওলির বিরোধিতা কইরো না, মরবা জীবনে মরবা, শেষ হইবা। বিরোধিতা করো না, ভালো না লাগলে এটার কাছে যাবে। ওলি আল্লাহর মহব্বত করো, মহব্বত না করতে পারলে বিরোধিতা করার দরকার নাই। আমার কথাটা দেখ, তবে যারা এগুলো বিরোধিতা করে এরা জীবনে কিছু কোনো না কোনো ভাবে এটা টের পেয়ে যাবে। আমি এগুলোর প্রমাণ আপনাদের অঞ্চল বহু জায়গায় দেখছি, পানসারামপুরে দেখছি, হোমনায় দেখছি, বিকাশে দেখছি, বহু জায়গায় দেখছি। আল্লাহর ওলি বিরোধিতা করছে, কোন দিক দিয়ে না কোনো দিকে টের পেয়ে গেছে। আল্লাহর বুজুর্গ বলেন, নাম বলে দেন, উনি নাম হযরত আহমদ হারব রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে আমি নামাজ পড়ে বের হইছি, আমি দেখলাম আমার সামনে একটা শয়তান উপর থেকে ধপাস করে পড়ছে। আমি এটা দেখার পরে আমি শয়তানকে জিজ্ঞাসা করলাম, তোর এত ক্ষমতা, তুই আমার সামনে এভাবে পড়লি, আমার কাছে বড় খারাপ লাগলো। এভাবে কেন পড়লি, কারণটা তুই আমার একবার বল। শয়তান হযরতে আহমদ হারবের জবাব দিল, আহমদ হার, আমি কেন এইভাবে পড়ছি জানেননি? বলে কেন? হুজুর, আপনার একজন দোস্ত আছে যার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। হুজুর, আমি অনেকদিন চেষ্টা করতেছি ওনার নামাজে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি ওনার নামাজে বাধা দিতে পারি না। হে বেরিয়া, হে বেড়ায়, তোমরা যারা কাপড় খারাপ পেয়ে নামাজ পড়ো না, তোমরা যারা সময় পাও না বলে নামাজ পড়ো না, তোমরা যারা বিভিন্ন উসিলা দিয়ে নামাজ থেকে বাঁচার চেষ্টা করো, ধোঁকা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম রে, আমার আল্লাহ চাইলে কোন মানুষ নামাজ থেকে দূরে থাকতে পারে না। কোন বান্দা যদি চেষ্টা করে কখনো নামাজ ছাড়তে পারে না। হযরত আহমদ হারবের শয়তান জবাব দেয়, হুজুর, আপনার দুস্থ হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি, উনি এমন ভাবে নামাজ পড়ে, আমার কাছে মনে হয় উনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলি। হাদিস, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা তোমাদের খোদারে দেখতে পাও। সাহাবীরা কষ্ট করে, নবীজি কেউ তো খোদারে দেখে নাই, বলে যদি খোদারে না দেখো তাহলে এই বিশ্বাস লয়ে নামাজ করো, তোমার খোদা তোমারে দেখে। শয়তান কই, হুজুর, আমি সব সময় দেখি আব্দুল্লাহ মারুফ রুসাফি নামাজ পড়েন, আমার কাছে মনে হয় তিনি আল্লাহর সঙ্গে কথা বলে। হুজুর, আমার এটা দেখে দেখে একটু জ্বালা বাড়ছে, আমি
কোন মানুষের ধোকা দেওয়া যে এলাকার সন্ত্রাস গুন্ডা এটা শয়তানি করে আমরা কই না এটার লগে শয়তান আছে 14টা আসলে এটা লগে শয়তান না এটা নিজে শয়তান এটা দুষ্টামি করে উল্টা পাল্টা করে এটার লগে শয়তান খাওয়ান লাগে না এটা নিজে শয়তান ও শয়তান দ্বারায় থাকে মসজিদের দরজা শয়তান দ্বারায় থাকে মাজারের দরজা শয়তান দ্বারায় থাকে মাহফিলের দরজা চেষ্টা করে মাহফিলে যেটা যায় মসজিদে যেটা বালা এইটারই ধোকা দেওয়া লাগবে কথা বলেন মানুষের দান সৎকার যেটা করে এটাই বালা এটারও ধোকা দেওয়া লাগবে ঠিক না হুজুর আমি মনে মনে আলাদা করলাম আব্দুল্লাহ মারুফ মুসাফির ধোকা দিব কিন্তু হুজুর উনি যখন ওযু করে আমি ওনার কাঁধের উপরে দিয়ে বসছি খুঁজে বসে শয়তান খুঁজে বসছে শয়তান কোনো না কোনো ভাবে আপনার কাঁধে আপনার মাথায় আপনার হাতে আপনার লোকে চলে ফিরে মনে দেখেন হুজুর হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফিরে ধোকা দেওয়ার জন্য আমি ওনার কাঁধের উপরে দিয়ে বসছি হুজুর উনি ওযু করছেন ওযু করার পরে আমি ওনার সামনে বইসা ওনার কাঁধে বইসা ওনারা ধোকা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আব্দুল্লাহ মারুফ মুসাফি উনি যখন আব্দুল্লাহ মারুফ কার কি ওযুটা বানায়া মসজিদে যাবে আমি দেখলাম উনি ওযু শেষ করে ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলছে কোন দিকে তুলছে উপরের দিকে তুলে আসমানের দিকে চাইছে উনি আসমানের দিকে তাকায় তাকায় বলতেছে কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কি পাওয়ারও এই শাহাদাত আঙ্গুলের কি পাওয়ার হুজুর উনি শুধু ওনার শাহাদাত আঙ্গুলটা তুলে কালেমা শাহাদাত আসমানের দিকে চাইয়া হুজুরে আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না আঙ্গুলটা তুইলা কালিমা শাহাদাত পড়তে দেরি আমি ওনার কাঁধের মধ্যে থেকে ধাক্কা খাইয়া আপনার সামনে আইসা পড়ছি এবার আহম্মদ হার ডাক দিয়া কয় উনি তো শাহাদাত আঙ্গুল তোলা রাখছে আমি তো কারই দুষ্ট তুই আমার আমি কি করে তোরে শাস্তি দিতাম শয়তান কয় হুজুর আমারে শাস্তি দেওয়া লাগতো না খোদার কসম করে বলি দুনিয়ার সাধারণ পাবলিকরে ধোঁকা দেব কিন্তু আপনাদের মতো বড় আল্লাহর ওলিরে কোনোদিন ধোঁকা দিতাম না দুনিয়ার সাধারণ পাবলিকের শয়তান ধোঁকা দিতে পারে হক্কানি ওলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা হায়রে জোর করিয়া বুঝতে গেল তার গতে মরণ জ্বালা হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা হায়রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা আপনার কি কষ্ট দিতেছে নাকি একটা সাঙ্গে শেষ করে আমি কোন মহব্বতে কারণ আল্লাহর মিলারে শয়তান ধোঁকা দিতে পারে তুমি যত কও যে খাজা রাস্তানা বন্ধ অমুক জায়গা বন্ধ এটা বন্ধ ওইটা আমার কোনো কাম হবে না তো মহব্বতে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা ওরে 36 বছরে কারো কেনা দি ফুটে না আবার 6 মাসের কালের দয়াল ভাই যে শুনো আমার দয়াল ভাই যে শুনো না ওরে 36 বছরে কারো কেনা দি ফুটে না আবার 6 মাসের কালের দয়াল ভাই যে শুনো আমার দয়াল ভাই যে শুনো না আরে জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা বাবার যত তেল জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা
বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, আর পীর মুর্শিদের খেলা। আর জোর করিয়া বুঝতে গেল তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ও বাবা, যে অলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, ওই অলির দরবারের মাহফিল আপনারা বসছেন। আমি জানি এখানে অনেক সন্তানেরা বসেছেন যারা এই বছর মা বাপ ছাড়া ঈদ কাটাইছেন, আছেন না? আমি একটা ছোট্ট ঘটনাকে একটু শোনেন মনোযোগ দিয়া। আমার নিজের মাদ্রাসায় সব ছাত্ররা এবার ঈদের ছুটিতে চলে গেছে। একটা ছেলে আছে 3 ফোলা। আমি তার নিয়ে বড় টেনশনে ছিলাম, তারে কই রাখবো। আমার বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার মাদ্রাসা যখন ছুটি দেই, সব ছাত্ররা চলে গেছে, 2টা ছেলে মাত্র আছে। একটা ছেলে এতিম, আর একটার মা বাপ আছে। মা বাপ থাকা ছেলেটারে নেওয়ার জন্য তার মা বাবা, তার মা যখন আসছে, আমি এতিম ফোলাটারও ডাক দিলাম, কিরে বাড়িতে যাবি কেমনে? কেউ তো নাই তোর। আমার চোখের সামনে কান্না করে দিছে, হুজুর আমি কেমনে বাড়িতে যাব? আমার মাও নাই, বাবাও নাই, আমার যাওয়ার কোনো জায়গাও নাই। আমি তারা প্রশ্ন করলাম, জায়গা যেহেতু নাই, তুই আমার কাছে থাকবি। এমন টাইমে তার পাশে ছেলেটার বা ডাক দিয়া কই, হুজুর এই ছেলেটার আমি আমার সাথে নিয়ে যাবো, আমার ফুটে ঈদ করবো, ফোলাটাও আমার লোক ঈদ করবো। মহিলায় কথাটা বলতে দেরি, সাথে সাথে আমার ওই 3 ছাত্রটা কান্না করে দিছে, আর ডাক দিয়া কই, হুজুর আপনি একদিন বলছিলেন তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো দোয়া করলে দোয়া আল্লাহ ফিরায় না। হুজুর গতকালকে থেকে এখনো পর্যন্ত আমি একটু ভালো করে ঘুমাই নাই। হুজুর আমি ঈদের এবার কোথায় যাব, আমার মনের মধ্যে একটা টেনশন ছিল। গতকালকে রাত্রে যখন সবাই ঘুমায় গেছে, আমি আমার মাদ্রাসার বেডটার ভিতরে আমি শুইয়া ছিলাম, কথা সত্য। হুজুর ফজরের নামাজের আগ মিনিটে আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে আমি কান্না করছি। আমি কাঁদছি আর কইছি, আল্লাহ আমি আমার কুরআনুল কারীম তেলাওয়াত করে হাফেজ হইতেছি, আমার মাও নাই, বাবাও নাই, আমি কেমনে কোথায় যাবো, ঈদটা কোথায় কাটাবো? হুজুর আমি এটা চিন্তা করে করে শুধু কাঁদছি, আমার মাও নাই, বাবাও নাই। হুজুর আমি বারবার কান্না করে বলছি, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে সব দোয়া কবুল হয়, আল্লাহ তুমি আমার জন্য একটা উত্তম ব্যবস্থা করো। হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার পরে মহিলা আমার নেওয়ার জন্য রাজি হইতে, হুজুর আল্লাহ যে তাহাজ্জুদের দোয়া ফিরায় না, হুজুর আমি দোয়াটার ফসল পাইছি। আমি আল্লাহর কাছে বারবার বলছি, আল্লাহ এমন কত এতিমেরা বাংলাদেশে ঘুরতেছে জায়গায় জায়গায়। বাংলাদেশে যে পরিমাণ সম্পদ ভরা টাকাওয়ালা আছে, তারা যদি একজন একজন করে এতিমের দায়িত্ব নিত, তাহলে এতিমরা না খেয়ে থাকতো না, তাহলে এতিমরা মা বাবা তারা ঈদ করার কষ্ট ভোগ করতো না। আল্লাহ গো এমন কত এতিমেরা জানি মা বাবা তারা ঈদ করছে, তারা কাঁদছে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ তোমাদের চোখের সামনে যদি এমন কোন এতিম থাকে, তোমরা তোমাদের রহমতের হাতটা এতিমের মাথার উপর বুলিয়ে দিবা। বলে কেন গো? বলে এতিমের মাথার মধ্যে যদি তুমি হাত বুলে দাও, তার মাথায় যতগুলা চুল থাকবে, ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার মাথা হাতে তোমার আমল নামার মধ্যে দিয়া দিব। এখানে অনেক এতিমেরা আছেন, মা নাই, বাবা নাই, ঈদ করছেন, কথা সত্য। নিজে নতুন জামা কাপড় কিনেছেন, স্ত্রীর জন্য, সন্তানের জন্য জামা কাপড় কিনেছেন, আপনার মা কবরে, বাবা কবরে, আপনার মা বাবার জন্য দামি কোনো জামা কাপড় কিনতে পারে নাই। ঈদরা আপনি আপনার মতো করে কাটাইছেন, মা বাবার পায়ে ধরে সালাম করতে পারে নাই। দুনিয়ার সব মানুষকে নিয়ে আপনি সিন্নি পোলাও খাইছেন, কিন্তু মা বাপরে খাওয়াইতে পারেন নাই, মা বাপ কবরে। আমি আজকের মাহফিল থেকে দোয়া করবো, মুনাজাতের আগে আমি অল্প কয়েকজন মানুষ চাইবো, যারা শুধু হাতরা বাড়ায় বলবেন, হুজুর প্রতি বছরে নেই মাহফিলের মধ্যে যেহেতু কালেকশন হয়, আমার মা বাবার জন্য দোয়া করেন। আমি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, আমি